চেঞ্জটা থাকবে চিনির পরিমাণে, কারণ সুইস রোল কেকে আমরা কোনো সুগার সিরাপ অ্যাপ্লাই করব না, সেক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা আমাদের বেশি ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে আমি 2টা ডিম দিয়ে সুইস রোল কেক বানাবো। এটা হচ্ছে 65 গ্রাম ডিম। এই 65 আর 60 গ্রাম যদি হয়ে থাকে তাহলে কেকের বেসটা মানে আমাদের যেরকম দরকার হয় সেরকমই পাওয়া যায়। হ্যাঁ, কাজ করার জন্য আমাদের যেটা দরকার হয় সেরকম পাওয়া যায়। আচ্ছা, 2টা মিলে হয়েছে আমার 30 গ্রাম, 130 গ্রাম। তাহলে 130-এর প্রথমে আমরা অর্ধেক করব। 130-এর অর্ধেক কত আসে? 130-এর অর্ধেক আসে 65। ঠিক আছে, তাহলে 65-এর অর্ধেক কত আসতেছে? 65-এর অর্ধেক আসে ধরেন 32.5 আসে। 65-র সাথে 32.5 যোগ দিতে হবে, সেটা হবে চিনির পরিমাণ। আমাদের যদি নর্মালি আমি একটা হিসাব বুঝাই দিই, যদি ডিমের ওজন থাকে 100 গ্রাম তাহলে চিনি হবে 75 গ্রাম আর ময়দা হবে 50 গ্রাম। ঠিক এইখানটায় আমরা সেইভাবে কাজ করবো। এখানে 130 গ্রাম ডিম হয়েছে, চিনি নিব আমরা 65 আর 32 কত আসতেছে? 95, 97 গ্রাম আসতেছে। মানে 4 ভাগের 3 ভাগ যাবে চিনি আর 2 ভাগ যাবে ময়দা। ঠিক আছে, তাহলে এখানে আমি চিনি নেব 97 গ্রাম। যে আপনারা যদি চিনি কম খাইতে চান তাহলে কম দিতে পারেন। যেহেতু আমার কেকটা সুগার সিরাপ যাবে না, যার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে। এখানে 97 গ্রাম হয়েছে, আমি যদি চিনি কম খাইতে চাই তাহলে 90 গ্রাম দেই। আমি এখানে 90 গ্রাম দিচ্ছি। এটা কিন্তু সুগার সিরাপ ছাড়া ডেকোরেশন করতে হয়। আচ্ছা, কি করলাম? চিনি আমি এখানে ডিম যা আছে ওটাকে 4 ভাগ করছি, 4 ভাগে 3 ভাগ আমি এখানে চিনি নিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার নিব ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ার যাবে। ময়দা আর কর্নফ্লাওয়ার 65 গ্রামের মধ্যে আমার থাকতে হবে, যেহেতু অর্ধেক। হ্যাঁ, 65 গ্রাম। 65 গ্রাম যদি হয় তাহলে আমি এখানে নিব 50 গ্রাম, 55 গ্রাম আর 10 গ্রাম নিব কর্নফ্লাওয়ার। টোটাল হবে 65। হ্যাঁ, এবার বেকিং পাউডার কতটুকু নিব? 3 গ্রাম। 1 পাউন্ডের কেকের ক্ষেত্রে আমরা বেকিং পাউডার কত নেই? 3 গ্রাম। 3 গ্রাম বেকিং পাউডার। এই গেল আমাদের শুকনো উপকরণ। ঠিক সেম টু সেম স্পঞ্জ কেকের মতোই হবে, শুধু চেঞ্জটা কোথায় হবে? আমরা যেহেতু অর্ধেক নিই, ডিমের অর্ধেক নিই চিনি আর ময়দা কর্নফ্লাওয়ার, সেখানে এখানে আমার চেঞ্জটা হয়েছে শুধুমাত্র চিনির ক্ষেত্রে, কারণ আমরা সুগার সিরাপ দিব না, যার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিছি। এখন আমি বলছি 4 ভাগের 3 ভাগ চিনি যাবে। আর আপনারা যদি মনে করেন যে না 4 ভাগের 3 ভাগ চিনি আমি দিব না, আমি অর্ধেকই দিব, আমার সুগার সিরাপের দরকার নেই, আমি ওইভাবেই খাবো, কিন্তু কি চিনির পরিমাণ যদি কেকের মধ্যে একটু কম থাকে, আপনি স্পঞ্জ কেক তৈরি করলেন, করার পরে ওটা কিন্তু ডেকোরেশন ছাড়া আপনি শুধু একটু খেয়ে দেখেন, আপনার কাছে ভালো লাগবে না। কি জন্য ভালো লাগবে না জানেন? কারণ ওখানে চিনির পরিমাণটা কম থাকে, যার জন্য ভালো লাগবে না। যখন ওইটাকে আপনি সুগার সিরাপ দিয়ে কাজ করবেন তখন দেখবেন খুব মজা লাগবে খাইতে। আচ্ছা, সব কিছু উপকরণ আমাদের মিক্স করা হয়ে গেছে। এখন শুধু বাকি থাকলো ফ্লেভার আর কালারটা আমি লাস্টের দিকে দিব। আমার মাপার কাজ শেষ হয়ে গেছে। এটা যেহেতু 2টা ডিম দিয়ে করছি, 1 পাউন্ডের কেকের বেস হবে। হ্যাঁ, আর এটা 4 কোনা মলচে হবে। ওটা আমি যখন মোল্ড রেডি করবো তখন দেখা দিব আপনাদেরকে। প্রসেসটা কিন্তু সেম। ডিমের কুসুম বের করে আগে সাদা অংশ দিয়ে কাজ করব। এটা আমি একটু মুছে নিব, যেহেতু এটা ধুয়ে নিয়ে আসছি। এর মধ্যে আগে ডিমের কুসুমটা বের করে নিব, তারপরে বিট করা শুরু করব। বারবার বলছি স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে আমরা ডিমের কুসুমটা এমনভাবে বের করবো যেন ডিমের কুসুমটা ভেঙে না যায়। ভেঙে বাটিতে গেলে যায় সমস্যা হয়, কিন্তু সাদা অংশের মধ্যে না।
20 মিনিটের আগে কিন্তু কেক চেক করা যাবে না। চেক করতে গেলে বাতাস বের হয়ে যাবে, তখন হবে কি কেকটা একটু বসে যাবে। আমার ওভেনটা একটু প্রবলেম হয়ে গেছে। আমার শেষ ওখানে কিন্তু ডিমের পরিমাণটা বেশি ছিল আর চিনির পরিমাণটা কম ছিল, আর এখানে কিন্তু ডিমের পরিমাণটা কম আছে, চিনির পরিমাণটা বেশি আছে, যার জন্য এই পর্যায়ে একটু ফোম তুলে তারপরে আমি চিনি মিক্স করবো, যেন আমার লাস্টের দিকে যেয়ে ফোম তুলতে সমস্যা না হয়। হ্যাঁ, এই জন্য আমি এখানে হালকা ফোম করছি। আর এটা যেহেতু আমার একটা সুইস রোল কেক, এখানে আমার ফোম নিয়ে সমস্যা না, এখানে থাকবে জাস্ট আমার কেকটা সফট হবে, এটা আমার ফোমের কোনো বিষয় না। এই জন্য আমি এখানে চিনি দিয়ে দেবো। চিনি বিট করা শেষ হয়ে গেলে আবার চিনি দিব ফোমের মধ্যে লুকাই দিয়ে, তারপরে আবার বিট করা শুরু করবো। আর চিনি দিয়ে অবশ্যই আমরা আগে দাঁড় করায় বিট করে নিব, যেন আমার চিনিটা গলে যায়। চিনিটা কিন্তু এখনো গলেনি। এখন কি করতে হবে আমাদের, যেহেতু বললাম ডিমের পরিমাণ কম চিনির পরিমাণ বেশি, সেক্ষেত্রে আমি কুসুম দিয়ে আবার একটু বিট করা শুরু করবো। ঠিক আছে, যেন এই চিনিটা গলে যায়। গলে গেছে, আমি কিন্তু ফুল স্পিডে করছি, এই জন্য যেটা স্পঞ্জ কেক ঠিক আছে, স্পঞ্জ কেকের টাইপ, কিন্তু স্পঞ্জ কেক না, এটা হচ্ছে সুইস রোল কেক, যেহেতু আমি এটা রোল করবো। এটা হচ্ছে লেমন ফ্লেভার। হ্যাঁ, 1 পাউন্ডের ক্ষেত্রে 3 গ্রাম মতো দিতে হয়। বেকিং পাউডার যা যাবে, কয়েকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমাদের ডিম যা থাকবে তার অর্ধেক যাবে চিনি, অর্ধেক যাবে ময়দা আর কর্নফ্লাওয়ার। স্পঞ্জ কেকের ক্ষেত্রে এটা কালারের জন্য দিলাম, যেন একটা সুন্দর কালার আসে, মানে বললাম ফ্লেভারটা থাকবে, ফ্লেভারের সাথে একটা দৃষ্টি আকর্ষণের জন্য কালার। শুকনো উপকরণের জন্য অবশ্যই আমাদেরকে ফ্যানটা অফ করে নিতে হবে। হ্যাঁ, ফ্যান অফ করে নিলে হবে কি যে শুকনো উপকরণগুলো উড়বে না।
হচ্ছে 4 কোনা মোল্ড। এখানে আপনাদের বড় মোল্ডও পাওয়া যায়, এই মোল্ডও আপনারা ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো মিক্স করে নিই আর গরম পানিটা নিয়ে আসি। এই সুইস রোল কেকের ক্ষেত্রে আমাদের দুইটা ভিন্নতা আছে। একটা হচ্ছে চিনির পরিমাণটা বেশি যাবে, আর একটা আছে যে এই কেকটা একদম একটু লিকুইডি টাইপের হবে। একদম না, সামান্য লিকুইডি টাইপের হবে। আমি এখানে শুকনো উপকরণগুলোর সাথে এই যে আমার কিন্তু এখানে কোনো শুকনো উপকরণ নাই, কিন্তু এর উপরে আমি দিব কুসুম গরম পানি। এটা হচ্ছে নিয়ম, কারণ এটা একটু লিকুইড টাইপের হবে। এই যে পানি কুসুম গরম করে নিয়ে আসছি। 1 পাউন্ডের ক্ষেত্রে 15 গ্রাম, প্রয়োজন যদি মনে হয় আরও দিতে পারবো। আগে এটা মিক্স করে নিব। 15 গ্রাম দিচ্ছি। এই চামচের ওজনটা হচ্ছে 15 গ্রাম, মানে 1 টেবিল চামচ অর্থাৎ 15 গ্রাম। লিকুইড কেমনটা হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। আমাদের ডিমের ফোমটা যদি অতিরিক্ত মাত্রায় ফোমি হয়ে যায় বা একটু গাঢ় টাইপের হয়ে থাকে, তাহলে কিন্তু ব্যাটারটাও গাঢ় হয়ে যাবে। আর যখন ব্যাটারটা আমি একটু লিকুইড টাইপ করতে যাব, তখন কিন্তু আমাকে প্রথমে 15 গ্রাম দিতে হবে। যদি মনে হয় যে না আমি যেমনটা চাচ্ছি তেমনটা হয় না, সেক্ষেত্রে আমি আরও 15 গ্রাম দিব। এখানে আমি আরও 15 গ্রাম দিব। এটা আপনার ব্যাটারের নিয়ম অনুযায়ী। এই যে 15 30 গ্রাম দিলাম। ব্যাটার দেখে প্রথমে দিবেন 15 গ্রাম, পরে দিবেন, আপু সাউন্ড অফ করেন, প্রথমে দিবেন 15 গ্রাম, পরে যদি মনে হয় যে না আর একটু লিকুইড দরকার তাহলে আবার 15 গ্রাম দিবেন। মোট 30 গ্রাম, কিন্তু একবারে 30 গ্রাম দিয়ে দেওয়া যাবে না। কার এখান থেকে সাউন্ড আসছে যেন, সাউন্ডটা অফ করে দেন আপু। দেখছেন স্পঞ্জ কেকের ব্যাটার যেটা থাকে, আমরা কিন্তু সেই ব্যাটার করি নাই। এই ব্যাটারটা একটু ভিন্ন হবে। আচ্ছা, আমার কেকগুলো হয়ে গেছে, আমি বের করে নিয়ে আসি। আমি কেমনটা মিক্স করতেছি দেখতেছেন আপনারা? আমি জাস্ট সাইড থেকে কাছায় নিচ্ছি আর মাঝখানে গুঁড়া দিচ্ছি, কিন্তু চাপ দিচ্ছি না। চাপ দিলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। এইটা হচ্ছে এইভাবে থাকবে স্পঞ্জ কেক, এই সুইস রোল কেকের ব্যাটারটা, কারণ এটা একটা পাতলা পাতলা মতো হবে। একবারে দেখা গেল। আমার হাফ পাউন্ডের কেকের ব্যাটার এখন এই যে চেক করবো আমরা জাস্ট একবার।
দেখবো যে এর মধ্যে কিছু আছে কিনা। বারবার অনেকে চেক করে, চেক করলে দেখা যায় হয় কি বারবার চেক করলে এই কেকটা এই যে ফোমটুকু হয়েছে এই ফোমটুকু নষ্ট হয়ে যায়। এটা আর আগে চেক করা উচিত ছিল, আর আগে বের করা উচিত ছিল। এখন দেখেন অনেকে বলে এই যে এইভাবে যদি আমি এটা রেখে দিই তাহলে কিন্তু আমার অবশ্যই এই যে ফুটাটা করছি এই ফুটার মাধ্যমে বাতাস বের হয়ে যাবে। হ্যাঁ, এটাকে যদি আমি বাতাস বের করতে না চাই, একদম পারফেক্টলি এইভাবে রাখতে চাই, তাহলে এখনই আমি এই সাইডটা কাছাই দিয়ে এটা হচ্ছে আমি ওখানে রেখে দিব বাতাসে। ঠিক আছে, দাঁড়ান। তাহলে হবে কি চতুর্দিক থেকে কেকের বাতাসটা একবারে বের হয়ে যাবে, চতুর্দিক থেকে বের হয়ে যাবে। এই যে এইভাবে আমি এই কেকটাকে রেখে দিব। এই যে এইভাবে নিচে কাগজ থাক, সমস্যা নেই। তাহলে হবে কি চতুর্দিক থেকে সমানভাবে বের হবে, কোথাও বেশি কোথাও কম এভাবে বাতাস বের হবে না। কারণ যেহেতু এটা একটা স্পঞ্জ কেক, স্পঞ্জ কেক বাতাসের মাধ্যমেই কিন্তু কাজটা হয়, এটার বাতাস কিন্তু বের হবে। এইভাবে যদি আটকা থাকে তাহলে উপর দিক থেকে একদম ডেবে যাবে, সাইড ছাড়াই যাবে। আপনাকে দেখতে হবে যে কেকটা সফট হয়েছে কিনা। কেকের বাতাস বের হবে, এটা স্বাভাবিক বিষয়, কেকের বাতাস বের হবে। এই যে দেখেন ছাড়াই আসতেছে, দেখতেছেন? এই যে এখানে বাতাসের জন্য এই দেখেন আস্তে আস্তে সরে আসতেছে। তাহলে করতে হবে কি প্রথমেই গরম গরম যখন থাকবে তখনই এটাকে আমরা ডিমোল্ড করে দিলে হবে কি আমার যদি যতটুকু বাতাস বের হওয়ার ততটুকু বের হবে, কিন্তু কিভাবে বের হবে? সব দিক থেকে বের হবে, একদিক থেকে না, সব দিক থেকে বের হবে। এভাবে আমি একটা জালি দিয়ে এমনি বাতাসে রেখে দেব, চতুর্দিক থেকে বের হবে। এবার এটাকে আমি রেডি করি। এরকম ট্রে থাকবে যেটাতে আমরা সুইচ রোল কেক তৈরি করবো। ঠিক আছে, সুইচ রোলের জন্য এটা তো আমার আছে বলে আমি এটা ইউজ করতেছি। এটা চতুর্থ সাইডে 9 ইঞ্চি, ঠিক আছে, কিন্তু সুইচ রোলের জন্য আর একটু চওড়া, মানে এই টাইপ। আপনার ওভেন হিসাব করে আপনি একটা সুইচ রোলের কেকের জন্য মোল্ড নেবেন। এই যে 9 ইঞ্চি, এই 9 ইঞ্চির জন্য 1 পাউন্ড কেকটা বেস্ট, বেশি মোটাও হয় না পাতলাও হয় না। এটা জাস্ট আমি এমনি একটু বিছাবো যেন সহজে আমি উঠে ফেলতে পারি। পুরো কাভার হচ্ছে না, বেকিং পেপারগুলো সুন্দর করে কাভার হতো। এটা আমি আর মাপবো না, যা থাকবে তাই। এই ব্যাটারটা লিকুইড করার কারণটা কিসের কি আমি সেটা আপনাদের এখন বলে দিচ্ছি। আপনারা কিন্তু কুসুম গরম পানি ছাড়া নর্মাল পানি দিতে পারবেন না, ঠিক আছে? কুসুম গরম পানি দিতে হবে, কারণ যদি নর্মাল পানি দেন সেটাকে কিন্তু কেক হার্ড করে ফেলবে, ঠিক আছে? কেকটাকে হার্ড করে ফেলবে, কোনো সফটনেস থাকবে না কেকের মধ্যে। এটার কোনো পরিমাপ নাই, আপনি যেমনটা তৈরি করবেন সেইভাবেই আপনি ডেকোরেশন করে আপনি স্লাইসগুলো তৈরি করবেন। আর কাস্টমারদের কাজ কি, যত ভালোই দেন না কেন প্রথম টাইপে কখনোই বেশি বেস্ট দেখানোর চেষ্টা করবেন না, প্রাইস অনুযায়ী জিনিস দিবেন। আপনি বিজনেস করতেছেন, আপনার কাজ হচ্ছে আপনি প্রাইস অনুযায়ী কাজ করবেন। আপনি অতিরিক্ত প্রাইস দিয়ে জিনিস বিক্রি করতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যখন মনে করেন আপনার কেকের মান ভালো হচ্ছে,
তারপরে হচ্ছে মানুষ দাম দিতে চাচ্ছে না, সেক্ষেত্রে আপনি মান হিসেবে জিনিস বিক্রি করবেন। কিন্তু হ্যাঁ, বিষয় হলো যে সব দিক থেকে আমার পারফেক্ট থাকতে হবে। আমার যে কাজ, সেই কাজ অনুযায়ী আমাকে দিতে হবে। দামও সেরকম হবে। এখন যদি সে একটু দাম কম দেয়, তাহলে সেক্ষেত্রে একটু সেভাবে বুদ্ধি খাটায় আমাদেরকে কাজ করতে হবে। কখনোই নিজের লস করা যাবে না। আবার এমন কিছু জায়গা আছে যেখানে মনে করেন যে দিলে হয়তো বা আপনার লাভ হবে, কাস্টমার আসবে, সেখানে দিবেন, কিন্তু অতিরিক্ত দিতে যাবেন না। অতিরিক্ত কোনো কিছু যেরকম ঠিক না, ঠিক এখানে অতিরিক্ত কোনো কিছু দেওয়া যাবে না। আমার এই যে এটা সমান হয়ে গেছে, কেন দিলাম পানি, বুঝতে পারছেন? এই কারণে আমরা এখানে পানি দিছি, ব্যাটারটা যেন খুব সুন্দর স্মুথ হয়, একদম সমান হয়ে যায়। ঠিক আছে, দেখেন উপরটাও সমান আছে, আর ট্যাপ ট্যাপ করে চতুর্দিকে আমি কভার দিয়ে নিছি। এখন এটাকে আমি 10 মিনিট পরে চেক দিব। যেটা এটা সুইস রোল কেক, একটা পাতলা পাতলা ই হবে। ফ্লেভার কীভাবে মিক্স করবো, ঠিক যেরকম আমরা হচ্ছে ব্যাটারে মিক্সড করছি। এই যে দেখছেন কি সুন্দর একটা লেমন কালার আসছে। এখানে আর কালারের কোনো প্রয়োজন নাই, এখানে ফ্লেভারটা একটু বেশি পড়ে গেছে। ক্রিমে ফ্লেভার বেশি পড়লে কোনো সমস্যা নাই, ব্যাটারে বেশি পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা এক জায়গায় আছে, যখন আমরা ফিলিং সিস্টেমে দিব। কালকে যেহেতু ডেকোরেশন ক্লাস আছে, সেখানে আমি দেখাই দিব। এই যে এটা কিন্তু আমার বিট করা ক্রিম, আগের দিনের কাজ করছি, বিট করা ক্রিম রাখা ছিল, জাস্ট স্প্যাচুলা দিয়ে আমি মিক্সড করে ফেলছি। ক্রিমটা কিন্তু সেরকমভাবে স্টিফ আছে, গলে যায় নাই। ঠিক আছে, কারণ আমার ক্রিমটা পারফেক্ট ছিল, যার জন্য আমার ক্রিমটা ফ্লেভার অ্যাড করার পরেও কিন্তু স্টিফ আছে। আমি কিন্তু বেশি চাপ দিচ্ছি না, জাস্ট আলতো করে। এইরকম চেপে যদি চাপ দেওয়া হয়, তাহলে কিন্তু ক্রিম নষ্ট হয়ে যাবে, মানে ক্রিমে পানি ছেড়ে দিবে। এবার আমি র্যাপিং পেপারটা খুলবো। হয়ে গেল সে। দেখছেন অনেক সময় এরকম হয়ে যায়, এই যে ফেটে গেছে। এই ক্রিমটুকু বেশি হয়ে যাবে, তারপর আমি এটা ইউজ করে দিচ্ছি, যেহেতু ফ্লেভার অ্যাড করছি, সেক্ষেত্রে আমি এটা পুরোটাই ইউজ করে দিচ্ছি। এই ফেটে যাওয়ার কারণটা কি জানেন? আমাদের ডিমের ওজনটা বেশি ছিল, যার জন্য ব্যাটারটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য এটা ফেটে গেছে। হ্যাঁ, কারণ একটু মোটা হয়ে গেছে, এটা আরও একটু পাতলা হবে। এটার শরীরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি দিছি ক্রিম দিচ্ছি, কারণ যদি অতিরিক্ত গরম অবস্থায় দেওয়া হয়, ক্রিমটা কিন্তু একদম গলে যাবে। সাইড থেকে এরকম খাবার দিয়ে দিব, চতুর্দিকে সমান করে দিব। এই যে ভাঁজটা ভেঙে গেছে, এটাকে ভিতরেই দিয়ে দিব। হ্যাঁ, এটাকে ভিতর সাইডে রেখে দিব। আমি করে থাক। বিভিন্ন ডিজাইনের হয় ডেকোরেশন, এটা নর্মালি যেভাবে হয় আমি সেভাবে আপনাদের দেখাচ্ছি। এখানে বিভিন্ন ডিজাইন অনেকে করে থাকে, সেটা যদি আপনারা করতে চান, আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, একটু পরে রেসিপি দিব, সাথে দিয়ে দিব। এটা এবার আমি, যেহেতু ক্রিম আছে, সেক্ষেত্রে আমি ক্রিম সহ র্যাপ করব না। এই যে এভাবে টেনে টেনে, জি খুলে খুলে বলেন আপু, বলতে থাকেন আপু, আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ আপু বলেন, শুনছি। এই দেখেন, দেখছেন ফেটে গেছে, যেটা এটা বের হয়ে আসছে, একটু মোটা থাকার জন্য এটা ফেটে গেছে। এইভাবেই সুন্দর করে র্যাপ করে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠিক আছে, এই যে নর্মাল ফ্রিজে রেখে দিব। ক্রিম অতিরিক্ত হয়ে গেছে। এটাকে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে সার্ভ করতে পারবেন। ঠিক আছে, এভাবেই ফ্রিজে রেখে দেবেন।
জুতি জেসমিন আপু কিছু বলতেছেন? শুনতে পাচ্ছি, বলো।